রোজাদারদের জন্য স্পেশাল একটা দরজা রয়েছে। আমরা কি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই? বলুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনার নেতা সাক্ষ্য দিবে না, আপনার নেত্রী সাক্ষ্য দিবে না, আপনার হুজুর সাক্ষ্য দিবে না, আপনার ইমাম সাক্ষ্য দিবে না, কিন্তু এই রোজা আপনার পক্ষে সেদিন সাক্ষী হয়ে যাবে। হাদিস শরীফে আসছে আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়াম ওয়াল কুরআন, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। সিয়াম এবং কুরআনুল কারীম এই দুইটা সেদিন বান্দার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সিয়াম মানে রোজা নাকি, আর কোরআন তো কোরআনুল কারীম। এই দুইটা বান্দার জন্য আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। বলেন কি করবে? সুপারিশ করবে। হুজুর বললেন ফায়াকুলু সিয়াম, সিয়াম বলবে, রোজা কি বলবে শুনেন। রোজা সেদিন দাঁড়িয়ে বলবে, রোজা বলবে, আয় রব, হে আমার রব, ইন্নী মানাআতু আত-তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন-নাহার। ওগো রব, আমি আপনার এই বান্দাকে, আমি আপনার এই বান্দিকে দিনের বেলায় ফানাহার থেকে, কামাচার থেকে, ফাফাচার থেকে, অশ্লীলতা থেকে, মিথ্যা থেকে, ঝগড়া বিবাদ থেকে আমি আপনার বান্দাকে দিনের বেলায় এই পানাহার থেকে বিরত রেখেছি। এবার রোজা বলবে ফাশাফিনি ফি, ও আল্লাহ, আপনি আমার এই সুপারিশটা তার জন্য আপনি কবুল করেন। রব, আমি আপনার এই বান্দার জন্য সুপারিশ করতেছি, আমি তারে দিনের বেলায় পানাহার থেকে, কামাচার থেকে, পাপাচার থেকে বিরত রেখেছিলাম। আমি সাক্ষী দিচ্ছি এ ছিল আপনার একজন খাঁটি রোজাদার বান্দা। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি তার জন্য সুপারিশ করছি, অতএব আপনি আমার সুপারিশকে কি করেন? কবুল করেন। হুজুর বললেন এরপর ওয়ায়াকুলুল কুরআন, কোরআন বলতেছে, কোরআন এবার আল্লাহর কাছে বলতেছে, আয় রব, মানাআতুন নাওমা বিল-লাইল, আমি আপনার এই বান্দাকে, আপনার এই বান্দিকে রাত্রির বেলায় ঘুম থেকে, তন্দ্রা থেকে, নিদ্রা থেকে আমি আপনার এই বান্দাদেরকে বিরত রেখেছিলাম। অতএব এবার আমি তার জন্য সুপারিশ করছি, ফাশাফিনি ফি, অতএব আমার সুপারিশ তার জন্য কবুল করে। সুবহানাল্লাহ। এবার একটা বলল রোজা, আরেকটা বলল কে? কোরআন। হুজুর বললেন ফায়ুশাফাআন, অতঃপর এই রোজা এবং কোরআনুল কারীম, হুজুর বললেন এই উভয়ের, এই দুজনের সুপারিশটা আল্লাহ পাক উভয়ের সুপারিশকে কবুল করে নিবে। উভয়ের সুপারিশ কবুল করবেন, অর্থাৎ ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। এজন্য কোরআনুল কারীম তেলাওয়াত করব, বুঝে পড়ব, অর্থ সহ পড়ব, এর মর্মার্থ, এর ভাবার্থ, এর তাফসীর, এর নির্দেশনা কি, আদেশ নিষেধ কি, এগুলো বোঝার চেষ্টা করব। কোরআনকে ভালোবাসবো। কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখায়, সেই সকল আলেম ওলামাকে মহব্বত করব, ভালোবাসবো। কোরআনের আন্দোলন যারা শরীর থাকে তাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কোরআনকে ভালোবাসে আমি মরতে চাই, কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন ছাড়া বিকল্প আর কোনো কিছু নাই। কথা বলে ঠিক কিনা? এই মুসলমান যদি কোরআন অনুযায়ী চলে, কোরআনকে যদি সমাজে কায়েম করে, সমাজে শান্তি আসবে কি আসবে না? আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা হচ্ছে সিয়াম, রোজা। এই রোজা এবং কোরআন সাক্ষ্য দিবেন, রোজা রাখতে হবে, রোজার হক আদায় করতে হবে, মাহে রমাদানের আদব রক্ষা করতে হবে। যদি এভাবে আমি আপনি যদি চলতে পারি, রোজা রাখতে পারি, ওই রোজাই আমাকে আপনার জন্য আল্লাহর কাছে সেদিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন যে আদম সন্তানের, আমরা কার সন্তান? আদম সন্তানের প্রত্যেকটি নেক,
এক একটা নেক আমলকে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। 10 থেকে শুরু কত? 700। আল্লাহ তাআলা বলেন যে রোজাটা হচ্ছে এর ব্যতিক্রম। সুবহানাল্লাহ বিহামদিহি। রোজা হচ্ছে এর কি? ব্যতিক্রম। কেননা রোজা আমার জন্য, আর আমি নিজেই সরাসরি এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর বলেন রোজাদার ব্যক্তি, আল্লাহ পাক বলেন রোজাদার ব্যক্তি স্বীয় পাপাচার কামাচার ফানাহার পরিত্যাগ করে থাকে। এই রোজাদারদের জন্য দুটা আনন্দের মুহূর্ত রয়েছে। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা আনন্দের মুহূর্ত রয়েছে রোজাদারদের জন্য। একটা আনন্দের সময় হচ্ছে যখন সারা দিন রোজা রাখার পর ইফতারের মুহূর্ত যখন আসে, বান্দা আমরা যখন ইফতার সামগ্রী নিয়া, ইফতারের আইটেম নিয়া, ইফতার খাবারের খাদ্যদ্রব্যগুলো পানীয় নিয়া যখন সামনে বসে থাকি, অপেক্ষা করি 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, 1 মিনিট সময় আছে। কে জানি ভুল করে 1 মিনিট আগে আজান দিয়ে দিছে কোন মুয়াজ্জিন। এখন চিন্তা করি উনি দিয়ে আগে আজান দিল, ঘড়ির দিকে তাকাই দেখি ভুল করছেন না, ঠিক আছে, আচ্ছা ভুলও তো হতে পারে, আরেকটু অপেক্ষা করি, আরো দেখি 2-3 জায়গায় মসজিদ আরো কয় জায়গায় আজান দেয় কিনা। এই যে বান্দা ওই আজান শুনে ইফতার করে না, ভুল হতে পারে, 1 মিনিট বাকি আছে, সামনে সব খাবার আছে, 10 সেকেন্ড বাকি আছে, 5টি সেকেন্ড বাকি, তারপরও খাবার নেয় না। বান্দা অপেক্ষা করে সময়ের জন্য, আল্লাহর সময় নির্ধারিত নির্দেশনার সময়ের আলোকের জন্য। এই যে বান্দার ভিতরে যে তাকওয়া ঢুকছে, বান্দার ভিতরে যে আল্লাহর ভয় ঢুকছে, বান্দার ভিতরে যে তার রবের যেই গোলামিত্ব ঢুকেছে, আমার প্রিয় ভাইয়েরা, এটাকে আল্লাহ পাক এত পছন্দ করেন, এত পছন্দ করেন। বান্দা যখন এই ইফতার আইটেমগুলো নিয়ে যখন অপেক্ষা করেন, এই মুহূর্তটা, এই সময়টা বান্দার কাছে আনন্দের। সুবহানাল্লাহ। আসলে কি তাই? বলেন আসলে কি তাই? আমাদের কাছে একটা আনন্দ লাগে কি লাগে না? এই জন্যই আল্লাহ তাআলা বান্দার এই আনন্দ মুহূর্তকে এমনি এমনি আল্লাহ তাআলা বাদ দিতে যাবেন কেন? এজন্য রব্বে কারীম এই মুহূর্তে আনন্দের সময় বান্দা যদি কোনো দোয়া করে, আল্লাহ পাক ওই সময় ওই মুহূর্তের দোয়াটাকে কবুল করে নেয়। আমার প্রিয় ভাইয়েরা, একটা হচ্ছে আনন্দের মুহূর্ত, আনন্দের সময়। আরেকটা আনন্দের মুহূর্ত আছে যেটাই দুনিয়ায় নয়, মরে যাবেন, মরে যাওয়ার পর আলমে বারজাখের জিন্দেগি আছে, হিসাব নিকাশ আছে। দুনিয়ার মানুষগুলো সেদিন 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, কেউ জান্নাতি দলে, কেউ জাহান্নামী দলে। আল্লাহ পাক সেদিন আমাদেরকে জান্নাতি দলে শামিল হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। সেদিন আল্লাহ পাক যখন এই রোজাদাররা যখন নাকি জান্নাতি হয়ে যাবে, জান্নাতি বান্দা বান্দি হয়ে যাবে, আল্লাহ পাক নিজেই তার রোজাদার বান্দা বান্দিদেরকে, রোজাদারদেরকে রোজার প্রতিদান হিসেবে নিজ হাতে পুরস্কারটা আল্লাহ পাক বান্দা বান্দিদেরকে দিয়ে দিবেন। ওই মুহূর্তটা হবে সবচেয়ে আনন্দের একটা মুহূর্ত হচ্ছে ওই সময়। সুবহানাল্লাহ। আমার রবের সাথে সাক্ষাৎ হবে, রোজাদারদের সাথে রব সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের সাথে রব সাক্ষাৎ দিবেন। ওয়ালিকা রব্বি, রবের সাক্ষাৎ, রবের সাথে মিলিত হওয়া, এর মতো আনন্দ, এর মতো তৃপ্তি আর কি আছে, কি হতে পারে? বান্দার জন্য এটাই তো বড় চাওয়া, বড় পাওয়া। বান্দার সাথে আল্লাহ পাক সেদিন এই রবের সাক্ষাৎটা সেদিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই যে সারাদিন আমরা রোজা রাখি, মুখ থেকে একটা দুর্গন্ধ হয়, মুখের একটা গন্ধ আছে না নাই? এই মুখের দুর্গন্ধ আমার কাছে খুব খারাপ লাগে, দুর্গন্ধ মনে হয়।
এই রোজাদারদের ক্ষুধাজনিত কারণে যে নির্গত মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, আল্লাহ পাকের কাছে এটা কস্তুরীর সুগন্ধির চেয়েও অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। এজন্য রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল বাক্য ব্যবহার না করে, অনর্থক শোরগোল না করে। অনেক রোজাদার আছে দেখবেন যে রোজা রেখেও গালিগালাজ করে, আছে না নাই? রোজা রেখেও গালিগালাজ করে, অশ্লীল কথা বলে। প্রিয় ভাইয়েরা, আপনি রোজা রেখে গালিগালাজ করলে, অশ্লীল বাক্য কথা বললে, এই রোজা তো খালি উপোস থাকার নাম হবে। এই রোজা দ্বারা রোজার হক আদায় হবে না, তাকওয়া অর্জিত হবে না, অর্জনীয় গুণ অর্জন হবে না, বর্জনীয় পশুত্বের স্বভাব বর্জন করা, সেটা বর্জন করা যাবে না। এজন্য এই রোজা রেখে এই কাজগুলো, অশ্লীল বাক্য ব্যবহার করা, শোরগোল করা, গন্ডগোল সৃষ্টি করা, ফতনা ফিসাদ সৃষ্টি করা, এগুলো থেকে আমরা বিরত রাখবো। রাজি? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল বলেন, যদি কেউ আপনার সাথে গালি দেয়, আপনাকে গালি দেয়, আপনার সাথে লাগতে আসে, আপনাকে কটু কথা বলে, আপনাকে নিয়ে যদি মন্দ কথা বলে, ঝগড়া করতে চায়, তাহলে আপনি রোজাদার কি বলবেন? রাসূল বললে সেই ব্যক্তি বলবেন যে আমি হচ্ছি রোজাদার লোক। আমি কি বলেন? আমি কি বলবেন তো? নাকি নিজে পাল্টা আরেকটা শুনে দিবেন? ও আমারে এটা বলছে, আমি কি কম পারি? হ্যাঁ, আমি আরেকটা শুনে দিই, ডাবলটা শুনে দিই, আরো 4-5টা শুনে দিই, এরকম করবেন? নাকি বলবেন আমি একজন রোজাদার, আমি তোমার সাথে লাগতে যাব? ঠিক আছে কথা? ইনশাআল্লাহ এগুলো পালন করার চেষ্টা করবেন আমার প্রিয় ভাইয়েরা। তাহলে আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, শুনবো, বলে ইনশাআল্লাহ। তাহলে আমরা রোজা রেখে মিথ্যাচার, পাপাচার, কদাচার, অত্যাচার, অন্যায়, জুলুম, নির্যাতন, অন্যের সম্পত্তি নষ্ট করা, দখল করা, অন্যের অধিকার খর্ব করা, অন্যের হক মেরে দেওয়া, এগুলো করব, রোজা রাখবো, উপোস থাকবো জাস্ট। কিন্তু এই রোজা দ্বারা তাকওয়া হাসিল হবে। ওজনে কম দিবেন, খাদ্যে ভেজাল দিবেন, খাদ্যদ্রব্য গুদামজাত করবেন, মানুষকে কষ্ট দিবেন, আপনি রোজাদার, এর দ্বারা উপোস থাকা হবে, বাট কিন্তু এই রোজা দিয়ে কখনো তাকওয়া হাসিল হবে। এজন্য আমরা তাকওয়া হাসিল করতে চাই। কি হাসিল করতে চাই? তাকওয়া হাসিল করতে চাই। প্রিয় ভাইয়েরা, তাকওয়া হাসিল করার সেই রোজা আমরা রাখতে চাই। কি বলেন, ঠিক কিনা? যেই রোজা দ্বারা তাকওয়া হাসিল হয়, যেই রোজা দ্বারা খোদাভীতি অর্জন হয়, সেই রোজায় আমরা শামিল হতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আমিন। রোজার মাসে বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি দান খয়রাত করবেন, বেশি বেশি করে অন্য মাসের তুলনায় অন্য মাসে যা করেন তার থেকে 10 গুণ, 20 গুণ, 50 গুণ বাড়িয়ে দিবেন, 3 গুণ বাড়িয়ে দিবেন, 6 গুণ বাড়িয়ে দিবেন, পারা যাবে ইনশাআল্লাহ। অন্য সময় রমজান ছাড়া অন্য সময় যদি কোথাও যদি 50 টাকা দিতেন, মসজিদে যদি জুম্মার দিন 10 টাকা দিতেন, এখন 30 টাকা, 50 টাকা, 100 টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ এই মাসের দান সাদাকা অন্য মাসের তুলনায় অনেক বেশি সওয়াব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো আমল করবার তৌফিক দান করুন, বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।